আয়না কুমারী। রহস্যময় আয়নার রাজ্যে বাস করত এক আশ্চর্য কুমারী, আয়না কুমারী। তার দেহ ছিল স্বচ্ছ কাচের মতো, আর চোখ দুটি গভীর নীল জলের মতো উজ্জ্বল। সে কোনো সাধারণ মেয়ে ছিল না। তার শরীরের আয়নার মতো স্বচ্ছতায় প্রতিফলিত হতো যে তার সামনে দাঁড়াত তার প্রকৃত রূপ। রাজ্যের সবাই জানত, আয়না কুমারীর সামনে দাঁড়ালে কেউই তার সত্য গোপন রাখতে পারবে না। যাদের হৃদয়ে পবিত্র, তারা নিজেদের সুন্দর রূপ দেখতে পেত। কিন্তু যাদের মনে লুকিয়ে ছিল অন্ধকার, তারা আয়নায় তাদের ভীতিকর রূপ দেখে আতঙ্কে কেঁপে উঠত। তাই অনেকেই তাকে ভয় পেত, তাকে এড়িয়ে চলত। কিন্তু একদিন এক সাহসী মেয়ে শাহসিনী আয়না কুমারীর খোঁজে বের হলো। সে শুনেছিল আয়না কুমারীর ক্ষমতার কথা, আর জানতে চেয়েছিল সে সত্যিই কে। আয়নায় তার আসল রূপ কেমন দেখাবে। সে চলতে থাকলো গভীর জঙ্গলের পথ ধরে, যেখানে গাছের পাতায় চাঁদের আলো প্রতিফলিত হচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল হাওয়ার ফিসফিসানি, যেন গাছপালাও তাকে সাবধান করছে। কিন্তু শাহসিনী থামল না। অনেক দূর হাঁটার পর সে এক জলের ধারার কাছে পৌঁছালো। সেখানে দাঁড়িয়ে ছিল আয়না কুমারী। তার শরীরের স্বচ্ছ কাচের চাঁদের আলো প্রতিফলিত হচ্ছিল, যেন সে নিজেই এক জীবন্ত আয়না। শাহসিনী তার সামনে গিয়ে দাঁড়ালো। ধীরে ধীরে আয়না কুমারীর স্বচ্ছ শরীরের ভেতর থেকে ফুটে উঠল শাহসিনীর প্রতিচ্ছবি। শাহসিনী শ্বাসরুদ্ধ হয়ে দেখল, তার প্রতিচ্ছবিটি স্বাভাবিক নয়। সে সেখানে এক বিশাল ডানা দেখতে পেল। সেগুলো ছিল নীলচে রূপালি, যেন তারা রাতের আকাশের এক টুকরো। তার চোখগুলোও উজ্জ্বল হয়ে উঠল, যেন তারা কোনো প্রাচীন জাদুর প্রতিফলন। আয়নার কুমারী মৃদু হাসল, বলল, তুমি সেই হারানো নক্ষত্রের কন্যা, যে আকাশ থেকে পড়েছিল এই পৃথিবীতে। তোমার শক্তি জেগে ওঠার অপেক্ষায় ছিল। এখন তুমি জানলে, তুমি শুধু সাধারণ মেয়ে নও, তুমি এক রহস্যময় পরী, যে হারিয়ে গিয়েছিল মানুষের মাঝে। শাহসিনী বিস্ময়ে তাকিয়ে রইল। এতদিন সে ভাবত সে শুধু এক সাধারণ মেয়ে, কিন্তু আয়না কুমারীর আয়না তাকে তার সত্য দেখিয়ে দিল। এখন তার পথ ঠিক করতে হবে। সে কি মানুষের দুনিয়ায় থাকবে, নাকি হারানো নক্ষত্ররাজ্যে ফিরে যাবে। চাঁদের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল, আর সেই রাতে আয়না কুমারী আর শাহসিনী একসঙ্গে দাঁড়িয়ে রইল, একজন জীবন্ত আয়না, আর অন্যজন নিজের হারানোর সত্তা ফিরে পাওয়া এক পরী।